অসাধারণ বোলিং ও অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ৮৬ রানে পরাজিত করেছে বাংলাদেশ। প্রথম ওভারের প্রথম বলেই তাসকিন আহমেদের উইকেট শিকার দিয়ে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছিল তার সফল সমাপ্তি টানেন নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন সৈকত। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ২১ বছর পর অজিদের হারানোর গৌরব অর্জন করল লাল সবুজের দল, যা এই সংস্করণে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয়। এর আগে ২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের শতকের উপর ভর করে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ। ম্যাচে টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে বাংলাদেশ দল সাইফ হাসানের উইকেট দ্রুত হারালেও নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের ৯১ বলে ৯৬ রানের দুর্দান্ত জুটি বিপর্যয় সামাল দেয়। এরপর তাওহিদ হৃদয়ের ৩১ রানের পর তাসকিন আহমেদের ২০ রানের ক্যামিও এবং ৪ বছর পর ওয়ানডেতে ফেরা ৩০ বছর বয়সী মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার সেরা ৭০ বলে ৮৬ রানের চোখ ধাঁধানো অপরাজিত ইনিংসে ভর করে স্বাগতিকরা ২৮৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায়। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিচ সর্বোচ্চ ৩টি এবং ম্যাট রেঞ্জ ও লিয়াম স্কট ২টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদের প্রথম বলের ধাক্কায় ম্যাচ শর্ট বোল্ড হলে বিপদে পড়ে সফরকারীরা। পরের ওভারেই মার্নাস লাবুশেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোস্তাফিজুর রহমান। এরপর ক্যারিয়ারি ও ক্যামেরন গ্রিনের চেষ্টা নস্যাৎ করে দিয়ে মাত্র ১৪০ রানেই অস্ট্রেলিয়ার ৮ উইকেট তুলে নেয় স্বাগতিকরা, যা ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোরের নতুন রেকর্ড। ৪২.২ ওভারে অজিরা ৯ উইকেটে ১৯১ রান তোলার পর বজ্রপাত ও প্রবল বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় এবং ম্যাচ অফিসিয়ালরা বাংলাদেশকে জয়ী ঘোষণা করেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।